নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে হোয়াইটের হাতি জলহস্তি এখন ভিডিও করে দেখাচ্ছে কত জোর তার, কত কাউকে ভয় টয় পায় না। কিন্তু মিটআপের দিন কি বলবো বন্ধুরা, এই জলহস্তি পালাচ্ছিল, বুঝেছেন তো? জলহস্তি পালাচ্ছিল, আর জলহস্তি যখন যাচ্ছিল জলহস্তি হাতিটা পুরো মন্দিরের প্রাঙ্গণ পুরো এরকম টলমলো টলমলো খাচ্ছিল। এই বুঝি সুনামি আসবে, এই বুঝি ভূমিকম্প হবে। হ্যাঁ হ্যাঁ, এই হাতি খালি এই বকর বকর ভগ 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 করেই যায়, বুঝেছেন তো? কিন্তু ভীতু মাল, একদম ভীতু মাল যাকে বলে, একদম কি বলবো বন্ধুরা। ওই মন্দির প্রাঙ্গণে যেখানে আর কিছু নড়াচড়ার জায়গা ছিল না, ওই একটা জায়গায় একদম ফেবিকুইকের মতো আটকিয়েছিল, বুঝেছেন তো? যে কটাই দোগলাগুলো গেছে, সেই দোগলাগুলো দালালে পা চাটতে গেছে। লজ্জা লাগে না না রে? একটা বয়স্ক মানুষকে ঠিক করে সম্মান দিয়ে কথা বলা লাগে, বুঝেছিস তো? তারপরে অনেক কথা বলতে আসবি, বুঝেছিস তো? আর কাকিমুনি বিশাখার মা বিশাখাকে বিয়ে দেবে কি দেবে না সেটা তোকে ভাবতে হবে না এত, বুঝেছিস তো? তোকে এত ভাবতে হবে না, বুঝেছিস? কাকিমুনির বয়স 80 হোক, 90 হোক, আর 100ই হোক, সেটা তোকে ভাবতে হবে না, বুঝেছিস তো? আর কাকিমুনি কখন কোন সময় বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটু জানাবি, বুঝেছিস তো? কাকিমুনির মতো নাচ করে দেখা, কাকিমুনির মতো গান করে দেখা, সেটা তো যোগ্যতা তো তোর নেই। তোর যোগ্যতা কত দূর সেটা জানা আছে। আর শোন, মিটআপের দিন ওই যে মোটামুটি যে সানগ্লাসটা পরেছিস, সানগ্লাসের এই ফাঁক দিয়ে কাকে দেখছিলিস? হ্যাঁ, কাকে দেখছিলিস? আবার ভিডিওতে দেখলাম বাবা বাবা বাবা। কেন রে, কেন এত বাবা বাবা কিসের? তোমার এত বাবা বাবা কিসের? হাতি, লজ্জা লাগেনি না? যখন হাতি হাতি করছিলাম তখন দুমদুমকে ভাগজিলে, তখন ঘুরে কোনো কথা বলতে পারোনি? সেই সৎসাহসটা ছিল না তোমার? হ্যাঁ, ঢেমনি হাতি, শয়তান মেয়ে একটা। আমার বড় পোস্টে আছে, তোর বার পোস্টে আছে তো তোর, আমাদের কি রে বল? আমাদের কি? তুই এই কি পোস্টে আছে না পোস্টে আছে তোর কাছে রাখ, বুঝেছিস? এখানে বেশি ভতর ভতর করতে আসবি না, বুঝেছিস তো? যখন হাতি হাতি বলছিলাম, হাতির তখন মুখে ফেবিকুইক দেওয়া ছিল না রে হাতি, তখন বলার তো সাহস ছিল না, তখন তো ভয়ে জুজু হয়েছিলিস না রে হাতি? তাই না রে হাতি? গিলেছ, ভালো করে গিলেছ? গিলে ঠিলে মাংস ভাত ভালো করে গিলিয়েছ? ও আবার হোটেলে সব খাবার খেয়ে নাওনি তো? আরও তো লোকজন খাবে না, তোদের গ্রুপে লোকজনের কথা বলছি না, আরও তীর্থস্থানে বা আশেপাশে লোক যারা আছে তারা তো হোটেলে খাবে না? হোটেলে সব খাবার একাই গিলে নিয়েছিস। একাই চেহারাটার প্রতি মেনটেন কর, বুঝেছিস? অপদার্থ মহিলা একটা, শয়তান, 1 নম্বরে শয়তান মহিলা, জানেন ভিউয়ার্সরা? 1 নম্বরে শয়তান মহিলা। একজন বয়স্ক মহিলাকে কি করে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শিক্ষা নেই। শিক্ষার বড়াই দেখার শিক্ষা? কিসের শিক্ষা তোর? কিসের শিক্ষা? কোথা থেকে শিক্ষা নিয়েছিস? শয়তান মেয়ে কোথাকার, একটা অসভ্য। মাংস ভাত খেয়ে আবার মন্দিরের চত্বরের সামনে লজ্জা করে না রে? লজ্জা করে না? হ্যাঁ, ঠিকই আছে ওই বড় দালালটা যার পা চাচ্ছিস, তেমনই পরকীয়া করার অভ্যাস তোদেরও, পরকীয়া করার অভ্যাস। যেমন বড় দালাল বলেছিল সব মেয়েরা পরকীয়া করে, তার মধ্যে তুইও পড়িস, সব মেয়েদের মধ্যে তুইও পড়িস হাতি, তুইও তার পরকীয়া করিস। তোর বর বাড়ি ঢোকে কি রাত্রিবেলা ঢোকে না আমি জানি না, সেটা তুই পরকীয়া করিস, বুঝেছিস তো? কেননা
তোরা হচ্ছে নোংরামিটাকে সাপোর্ট করিস, এই জন্য তোরা নোংরামিটাও করিস। নোংরামি যারা করে তারাই নোংরামিটাকে সাপোর্ট করে, বুঝেছিস? সারা জানোয়ার মহিলা কোথাকার একটা। কার মেয়ে বিয়ে হবে কি, বিশাখার বিয়ে হবে কি হবে না, ফোন ঢুকে গেছিলো। বিশাখার বিয়ে হবে কি হবে না সেইটা নিয়ে তো তোকে ভাবতে হবে না। ওর মা আছে, ওর বাবা আছে, ওর দাদা আছে, ওদের ভাবতে দে, বুঝেছিস তো? তুই তোরটা ভাব, তোর বিয়ে তুই টিকিয়ে রাখতে পারবি কিনা তোরটা দেখ, বুঝেছিস তো? জানোয়ার মহিলা। সঞ্জয়ের দিকে নজর, আর তোদের দল থেকে তো একদম ঢিঙ্কা করে নাচতে নাচতে একদম গলাজড়ি ঢলাঢলি করেছে। সারা দোগলাবাজ, সব সারা দোগলাবাজগুলো সব এক জায়গায় এসে লজ্জা করে না? না লজ্জা করে না? যখন প্রশ্নের যখন উত্তর দিতে পারবি না, এত বড় বড় করিস কেন, এত বড় বড় কথা বলিস কেন? তখন কেন কুলু পেতেছিলিস? তখন কেন মুখে কুলো পেতেছিলিস? আমি বুদ্ধি কাটিয়েছিলাম। বালের বুদ্ধি তোদের, বাল ছিঁড়েছিস তোরা। ওখানে একটা জায়গা ছেড়ে নড়তে চড়তে পারিসনি, আশেপাশে ঘুরতে পারিসনি, গঙ্গার দর্শন করতে পারিসনি। বড় বড় লেকচার মারো না? কেন প্রশ্ন করবে জন্মদিনে? কেন প্রশ্ন করবে? প্রশ্ন করবে যখন অন্যায় পথে চলছিস, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, বুঝেছিস? শালা শয়তান মেয়ে ছেলে কোথাকার একটা অপদার্থ। ওর বর বড় পোস্টে কাজ করে, ওখানে শোনাচ্ছে। কি করবে? কি করবে? এই হুমকি ঠুমকি এখানে দেখাবি না, বুঝেছিস? নয়তো একদম পুরো দেব হুমকি, এখানে দেখাবি না, বুঝেছিস? আর যখন ওখানে ছিলিস তখন তো মুখ একদম পুরো ফেবিকুইকের মতো আটকানো ছিল, তখন কত কথা বলা তোর ক্ষমতা ছিল না। না রে, হাতি কোথাকার একটা। যা আগে শিক্ষাটা নিয়ে আয়, বুঝেছিস? বর্ণ পরিচয় আগে পড়া শুরু কর। কি করে বড় মানুষদের সম্মান দিয়ে কথা বলতে হয় আগে জান, তারপরে এখানে আসবি। শয়তান মেয়ে ছেলে কোথাকার। তোকে এইটুখানি দিলাম, বেশি বাড়বি আবার খাবি, বুঝেছিস তো? আমার তো ইচ্ছে ছিল পায়ের জুতোটা খুলে তোকে দেবো, পটাং করে তোর মুখের মধ্যে পায়ের জুতোটা খুলে দেবো, কিন্তু সেটা আমার শিক্ষা নয়, বুঝেছিস? সেটা আমার শিক্ষা নয়। তোমরা অন্যায় করবে, তোমরা পরকীয়াকে সাপোর্ট করবে, নোংরামিকে সাপোর্ট করবে, তোমাদের বলতে গেলে তখন তোমাদের গ্রাত্য চালু হয়, তোমাদের নিচ থেকে ওপর পর্যন্ত সব জ্বলতে থাকে, চুলকানি হতে থাকে, বড় বড় লেকচার দিতে বসো। আর যে সময় মানুষ কোশ্চেন জিজ্ঞেস করে তখন উত্তরটা অ্যান্সার, যে সময় মানুষ তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে তখন তোমরা অ্যান্সার দিতে পারো না, তখন হচ্ছে নো কমেন্টস। বালগুলো এখানে বড় বড় লেকচার। তোদের জন্য খিস্তিটাই প্রয়োজন, তোরা মিষ্টি মুখে মানুষ না। জুতোর বাড়ি তোদের মুখে পটাং জুতোর বাড়ি দেওয়া দরকার। বড় বড় লেকচার মারাস, এখানে লেকচার মারাবি অন্যদিকে, বুঝেছিস? শয়তান মেয়ে কোথাকার একটা। বাবা সঞ্জয় ওইটুকুনি বাচ্চা ছেলে তোর বাবা হতে যাবে কেন? তোর যে বাবা, বল তোর মাকে আর একটা বিয়ে দিতে। তোর যদি আরও একটা বাবা ডাকার শখ থাকে, তোর মাকে গিয়ে বল যে মা আর একটা বিয়ে করো, আর একজনকে আমি বাবা ডাকবো, যাতে আবার একটা ভাই বোন বেরায় তোর। হারামি মেয়ে ছেলে, শালা দেবো একদম, চোদ শালা। যা, কোন থানায় কে আছে জাগি বল, চল।